ইশারা ইঙ্গিতে এনসিপির ইঙ্গিত হচ্ছে নির্বাচন হবে 4 বছর পর। এমনকি জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই, এমনকি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থান নির্বাচন কবে হবে এটাও নাটকীয়। ফেব্রুয়ারিতে নির্বাচন, কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা, এই বিষয়গুলোকে অবাস্তব মনে করি, অনেকটা ফালতু মনে করি। দর্শক, সহজ হিসাব, বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ হয়নি এখনো। বাংলাদেশে একটা কারচুপি নির্বাচন দেখার জন্য রেডি। সুষ্ঠু কোনো নির্বাচনের কোনো পরিবেশ নেই। সুষ্ঠু নির্বাচন হতে হলে অনেক সময় লাগবে। আমাদের পুলিশ, কোনো পরিবর্তন হয়েছে, কোনো সংস্কার হয়েছে? গণহত্যাকারী পুলিশ, সে আগের ড্রেস, আগের লোগো, সে আগের অফিসাররা সবাই বসে আছে, আগের ঘুষ সব চলে। আওয়ামী লীগ গেছে, আওয়ামী লীগের শূন্যস্থান চাঁদাবাজি, সন্ত্রাসীতে, অস্ত্রের রাজনীতিতে বিএনপি পূরণ করেছে। আপনি নির্বাচন করবেন কিভাবে? নির্বাচন কমিশন আগের মতো পক্ষপাত দুষ্ট। স্থানীয় সরকার বন্ধ করে নির্বাচন করে এখন পর্যন্ত কোনো পরীক্ষা নির্বাচন কমিশন দেয়নি। নির্বাচনের পরিবেশ নাই। জুলাই সনদের খসড়া দেখলাম, একটা ধান্দাবাজি, মূলা, 2 বছরের মূলা, যেটার কোনো স্ট্রং বেসিস নেই। এই পরিস্থিতিতে নাহিদ ইসলাম, এনসিপির কঠিন ঘোষণা, সংস্কার শেষ না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। তাহলে একটা বিষয় স্পষ্ট, জুলাই সনদের খসড়ায় সংস্কার শেষ হবে বলা হচ্ছে 2 বছর। এর মানে 2 বছর আগে নির্বাচন হবে না, এটা হচ্ছে তার বক্তব্যের শিরোনাম। কিন্তু ভিতরে যেসব কথাবার্তা বলা হয়েছে তার অর্থ 2029 সালের আগে, মানে 4 বছর আগে নির্বাচন হবে না। আই রিপিট দিস হেডলাইন, সংস্কার শেষ না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন করতে দেব না, এটার অর্থ এটাই। আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না সেটা কিন্তু না, নির্বাচন হবে না। বিপ্লবী কথা, মনে হয় যেন প্রধান উপদেষ্টা বলছেন, এরকম একটা ভাব। এটি বিপ্লবীদের চরিত্র এবং ওদের মুখে এই ধরনের কথা ডিজার্ভ করে, মানায়। কারণ ওরা হাসিনাকে বলে দিয়েছিল আপনাকে যেতে হবে এক দফা। এখন এই ভুয়া নির্বাচন যে চলবে না, এটা ওরা বলে দিচ্ছে চলবে না, নির্বাচন হবে না, সংস্কার হতে হবে, তারপরে নির্বাচন। 2 বছরের মেয়াদ সংস্কারের, তাও করবে কারা? সকল নির্বাচিত সরকার করবে, এর কোনো গ্যারান্টি নেই। এই প্রতারণা মানবে এবার? জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পরে সামনে যে নির্বাচন আসছে, মৌলিক সংস্কারের পর আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এখন যারা নির্বাচন করছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আরো 4 বছর অপেক্ষা করতে হতো, সংস্কার শেষ না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। এই পয়েন্ট ইম্পর্টেন্ট। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আরো 4 বছর অপেক্ষা করতে হতো। অতএব আমরা শেখ হাসিনার পতন ঘটিয়ে দিয়েছি। অতএব জনগণের যে দাবি সংস্কার, এই সংস্কারের জন্য প্রয়োজনে 4 বছর অপেক্ষা করুন। সেই হিসাবে 2029 সাল আগে নির্বাচনের স্বপ্ন দেখা আমার মনে হয় ঠিক হবে না। 2029 সালের আগে সংস্কার হবে, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে হবে, সেগুলো ত্রুটি বিচ্যুতি পর্যালোচনা করে সমাধান করা হবে, ছাত্র সংসদ নির্বাচন হবে, একটা সুন্দর রাজনৈতিক সংস্কৃতি হবে, প্রশাসন নিরপেক্ষ হবে, ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াবে, গণতান্ত্রিক একটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে, চূড়ান্ত পরিণতি পাবে একটা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে। যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হয়, সে নির্বাচনে এত সহজে ফেব্রুয়ারিতে হয়ে যাবে, বিষয়টা মোটেই এরকম নয়। অতএব যারা ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্ন দেখছেন, এটা দিবা স্বপ্ন। নাহিদ ইসলামদের কথা দেখছেন না কি? আর নাহিদ ইসলামদের কথা, এনসিপির কথা হেলাফেলা মনে করবেন না, কারণ এরা যা করে সেটা হয়। এরা হাসিনা পতন ঘটাবে,
এই নাহিদ আক্তার এরা পরিকল্পনা করে শিবিরের অর্থায়নে প্রযোজনায় ছাত্র শক্তি প্রতিষ্ঠা করেছিল রাফি সালমান রিফাতদের তত্ত্বাবধানে, সাদিক কায়েমদের তত্ত্বাবধানে। উদ্দেশ্য ছিল কোনো না কোনো ভাবে ক্যাম্পাস থেকে হাসিনা বিরোধী একটা জোরালো আন্দোলন করে তোলা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটা সফল হয়েছে, করতে পেরেছে। মানে ওরা যেটা বলে সেটা হয়। হাসিনার পতন জুলাই আন্দোলনের মাধ্যমেই হবে এটা জুলাই শুরুতে কেউ বুঝেনি, কিন্তু এই নাহিদ ইসলামরা, আসিফ মাহমুদরা, সাদিক কায়েম, সালমান রিফাত, জুনায়েদরা অনেক আগে থেকে পরিকল্পনা করছিল যে হ্যাঁ আমরা হাসিনার পতন ঘটাবো। ঢাবি শিবির 2012 সাল থেকে পরিকল্পনা করছিল। অতএব নাহিদরা যা বলে সেটা করে। 29 সাল আগে কোনো নির্বাচন নয়। নাহিদ বলেন, সংস্কার ও নতুন সংবিধান আমাদের গণঅভ্যুত্থানের অন্যতম দাবি। ফলে সংস্কারের মাধ্যমে পুরনো আইনগুলো পরিবর্তন করতে হবে। দেখেন, নতুন সংবিধান করতে হবে, অথচ নতুন সংবিধানের কোনো কথা নেই। সকল জুলাই সনদের খসড়ায় আমরা দেখলাম 106 মানে এই সরকারের বৈধতার ভিত্তি হচ্ছে 72 হাসিনা সংবিধান। মুজিববাদী সংবিধান হচ্ছে এই সরকারের বৈধতার ভিত্তি অ্যাকর্ডিং টু জুলাই চার্টার, মানে যে খসড়া দেখেছেন না আপনারা, যে এই আর্টিকেল 106 এর অধীনে হাসিনার রাষ্ট্রপতি চুপ্পুর পরামর্শে বা চুপ্পুর আবেদনের প্রেক্ষিতে আপিলের ডিভিশনের বিচারপতিরা সরকার গঠনের অনুমতি দিয়েছে। অতএব এই সংবিধান পরিবর্তন করতেই হবে, নইলে কপালে বিপদ আছে। যাতে বাংলাদেশে কখনোই আর নির্বাচন কমিশন দলীয়করণ না হয়, বাংলাদেশের পুলিশ দলীয়করণ না হয়, বাংলাদেশের প্রশাসনের বিচার ব্যবস্থা দলীয়করণ না হয়। একটা নিরপেক্ষ পুলিশি ব্যবস্থা চাই, নিরপেক্ষ প্রশাসন চাই, নিরপেক্ষ বিচার ব্যবস্থা চাই এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই। এগুলো করতে হলে সংস্কার লাগবে। আর যদি কোনো রকম যেটা এগুলো দরকার নাই, নির্বাচন হয়ে যাক, একটা হয়তো কোনো দিন আর এই সংস্কার দেখা লাগবে না। সেই 90 সালের পর থেকে যেরকম প্রতারিত হতে হতে 2025 সালে আমরা এসেছি, আবার ওইরকম 2041 সালের আগে ওটা স্বপ্ন দেখা লাগবে না। 41 সালও না, 51 সালে, অথবা বাংলাদেশের 100 বছর পূর্তিতে কেউ দাবি করতে পারে যে 2071 সালে যে 100 বছর হয়েছে, এবার বাংলাদেশে সংস্কার চাই, হতে পারে সেটা। এই জন্য দর্শক, ওই ফেব্রুয়ারিতে নির্বাচন এইসব চিন্তা ভাবনা বাদ দেন। 2029 সাল লাগে নির্বাচন। জামাত ইসলামীর কথাও এটা যে ফেব্রুয়ারিতে নির্বাচন মানি, কিন্তু আমরা ষড়যন্ত্র দেখছি, এর অর্থ মানে না, নাটকীয় অবস্থান। ইসলামী আন্দোলন বাংলাদেশেরও কথা এটা। ডক্টর ইউনূসের বক্তব্যের মধ্যে কন্ডিশন আছে যে এইটা হলে নির্বাচন। অতএব আমার মনে হয় জাতিকে প্রস্তুতি নেওয়া দরকার 2029 সালে নির্বাচনের জন্য।